এই তো লাগবে আমার পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে রেখেছি, আর এদিকে পাট শাক, আর এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বিশ্বাস করো, এই চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝোল খেতে যে কী সুন্দর, কী যে ভালো লাগে, কি আর বলবো। তো যারা তোমরা ভালো খাও তোমরা জানো যে কতটা টেস্টি। আর এখন তো মানে একদম নতুন নতুন উঠছে পাট শাকটা, তো ভালো তো লাগবেই। তো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর পাট শাক মানে ঝোলটা বানানো খুবই সহজ, জানো তো। তো দিয়ে দিলাম এক মুঠো চিংড়ি। তো এই চিংড়িটা খুব দেশি চিংড়ি ছিল। জানো তো দেশি চিংড়িটা কি হয়, যেটা ঝিলের হয়, পুকুরের হয়, সে চিংড়িগুলো না খুব টেস্ট হয়, খুব সেন্ট হয়। ভাজার পরে জল জল ব্যাপারটা হয় না। তারপরে পিঠে যে একটা শিরা থাকে কালো, সেটা থাকে না। আর যেগুলো চাষা চিংড়ি সেইগুলোর পিঠে সবসময় শিরা হয়, ভাজলে জল বেরোয়, আর কোনো টেস্ট মানে সেরকম একটা টেস্টই লাগে না। তো যাই হোক, ভাজা তো আমার হয়ে গেছে, এবার দিয়ে দেব গরম জল। তো আমি প্রথমে কি করলাম, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার মধ্যে লবণ, একটু হলুদ দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে মাছটাও এর মধ্যে হালকা ভেজে গরম জল দিয়ে দিলাম। ব্যাস, এইবার হচ্ছে জলটা ফুটে উঠলে আমি একটু ঢেকে দেবো এবার। আর তারপরে আমি পাট শাক যেগুলো আমি ভালো করে ধুয়ে শিরা ফেলে কেটে তারপরে আমি কিন্তু এই যে তরকারিতে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে এবার নেড়ে চেড়ে নামানোর পালা। আর এই ঝোলটা বিশ্বাস করো গরমের দিনে যে কি ভালো লাগে। পাট শাক দিয়ে আমরা কিন্তু ডাল খাই, পাট শাকের ঝোল খাই, পাট শাকের বড়া খাই, আবার পাট শাক ভাজাও খাই। মানে এত রকম আমরা যে বাঙালি আইটেম খেতে ভালোবাসি আমরা বাঙালিরা, সে আর কি বলবো। হ্যাঁ, বাইরের খাবারও ভালোবাসি না কেন, বাসি, কিন্তু সেটা খুব কম। তো যাই হোক, এবার হচ্ছে আমার পাট শাকের ঝোলটা কিন্তু অনেকটাই হয়ে গেছে। পাট শাকগুলো সুন্দর গলে গেছে, দেখো তোমরা কালারটা কত সুন্দর। আর দূর থেকে কড়াইতে তো বোঝাই যায় না যে কালারটা এত সুন্দর হয়েছে। তো এরকম ছোটো ছোটো পুচকো পুচকো চিংড়ি দিয়ে পাট শাকের ঝোল খেতে ওফ, জমে যাবে জমে যাবে। তোমরা কে কে ভালো খাবে বলো তো, তাড়াতাড়ি চলে আসো তো, একসাথে বসে সবাই মিলে গল্প করতে করতে খেয়ে নেব। আর এই তো আমার পাট শাকের ঝোলটা হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। তো এবার হচ্ছে আমার নামানোর পালা। এবার হচ্ছে আমি নামিয়ে দেব। আর তোমরা পাট শাকের এরকম করে ঝোল করে খেয়ে দেখো, যারা এখনও খাওনি, তারপরে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা কেমন খেলে। তো পাট শাকের ঝোলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আমি বাটিতে ঢেলেও রাখলাম। আর একটু করে চামচে করে উঠিয়ে তোমাদের একটু দেখাই, কালারটা কি সুন্দর লাগছে না, পুরো গ্রিন। তো আমার জানো তো কোনো শাক পাতা গ্রিন কালারটাই যেন আমার বেশি ভালো লাগে, মানে কালারটা যেন হলদে না হয়, ওটা আমি ভীষণ রাখি। মানে ঢেকে দিলেই কিন্তু কালার নষ্ট হয়ে যায়, এটা সবসময় মাথায় রেখো কেমন। তাহলে আজকে রাখছি, সবাই ভালো থেকো।